এই রেজাল্টটা তোমার কোনো ভ্যালু দেবে না ভাই, তোমার 100% কিন্তু নাম কিন্তু আসবে, ঠিক আছে। তো ডিফেন্স লাইনে সাকসেস পেতে গেলে একটা জিনিসই দরকার। এবার মনোযোগ সহকারে শুনে নাও, আমাদের 2025-এ ফিজিক্যাল ডেট কবে, মেডিকেল ডেট कब, रिजल्ट डेट कब। देखो भाई, जमीन पे बैठकर आसमान को देखती है, अपने पंखों को बोल यार ये जमाना सिर्फ उड़ान देखती है। जय हिंद मेरे एसएससी জিডি স্যার এবং স্যারনীরা, তোমরা একটা টেনশনের মধ্যেই ঢুকে আছো দাদা আমাদের রেজাল্ট কবে দেবে, আমাদের ফিজিক্যাল কবে হবে, আমাদের ফাইনাল রেজাল্ট কবে দেবে। আজকের ভিডিওটা দেখে নাও, তোমার সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো বেকার বেকার টাইম নষ্ট না করে আমরা ইম্পর্টেন্ট ভিডিওটা। দেখো এসএসসি জিডি এমন একটা এক্সাম না যেটা তোমাকে প্রত্যেক বছর কিন্তু তরপায়, ঠিক আছে, এবং তরপিয়ে এমন একটা জায়গায় নিয়ে যায় না যেটার জন্য ভাই 2025 তো তোমাদের নষ্ট হবেই, তার সঙ্গে সঙ্গে 2026টাও নষ্ট করে দেয়। তো এই ভুলগুলো ভাই অবশ্যই করবে না, ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও, তোমার সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের রেজাল্ট কবে দেবে, ফিজিক্যাল কবে দেবে, মেডিকেল কবে দেবে। এসএসসি জিডি 2025, ঠিক আছে। আমরা 2022-23-এর একটু দেখে নিই ছেলেগুলোকে কেমন তরপিয়েছিল, ঠিক আছে। দেখো আমাদের এক্সাম হয়েছিল 10ই জানুয়ারি থেকে আমাদের 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। যেই এক্সামগুলো ভাই আমি দিয়েছি সেই এক্সামগুলো নিয়েই কিন্তু কথা বলছি, যেগুলো ভাই দিইনি আমি এখানে যদি 2019-কে নিয়ে কথা বলতাম তাহলে কিন্তু এটা আমাকে মানাইতো না, ঠিক আছে। তো যেটা ভাই দিয়েছি সেটা নিয়ে কথা বলছি। তোমাদের 10ই জানুয়ারি থেকে পরীক্ষা হয়েছিল, 13ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলেছিল, ঠিক আছে। রেজাল্ট কবে দিয়েছিল তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা কিন্তু শেষ হয়েছিল, আমাদের রেজাল্ট কিন্তু দিয়েছিল 30শে জুন, ঠিক আছে। 30শে জুন কিন্তু আমাদের রেজাল্ট দিয়েছিল। তারপরে মজাটা একটু দেখে নাও যারা ভাই প্রিপারেশন করেনি, আমাদের কিন্তু 17ই জুলাই মানে 17 দিন টাইম দিয়েছিল আমাদের ফিজিক্যালের জন্য। বুঝতে পারছো, এখান থেকে ভাই শিক্ষাটা তোমরা নিজেই নাও, কারণ এখনকার দিনে ভাই ছেলেপিলেরা মা বাবার কথা শোনে না। আমি তোমাদেরকে যদি এখন থেকে বলি ফিজিক্যালের প্রস্তুতি নাও, তোমরা কেন শুনবে ভাই। তো তোমাদের জন্য এটা ভাই দেখাচ্ছি যে তোমরা কিন্তু বেশি টাইম না পেতেও পারো, ঠিক আছে, কারণ এসএসসি জিডিতে এরকম কিন্তু হয়েছিল। তো 30শে জুন আমাদের কি হয়েছিল, রেজাল্ট দিয়েছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিজিক্যাল হয়েছিল 17ই জুলাই, ঠিক আছে, চলেছিল আমাদের 7ই আগস্ট পর্যন্ত। তো এখানে ভাই ফিজিক্যাল মেডিকেল আলাদা আলাদা হয়েছিল, তোমরা কম বেশি সকলে জানো, তো সেসব নিয়ে আমি আর কথা বলছি না। তোমাদের ফাইনাল রেজাল্ট কবে দিয়েছিল, 28শে আগস্ট 2023, ঠিক আছে। এটা আমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছিল। তো এই বছর কিন্তু সেম টু সেম হতে পারে। তো যারা ভাই 80+ নাম্বার পেয়েছো, ঠিক আছে, 75 থেকে 80+ নাম্বার র পেয়েছো, তোমরা ভাই এখন থেকে জিজান দিয়ে ফিজিক্যালের প্রস্তুতি করে নাও। যদি তোমরা ফিজিক্যালে কমজোর হও, তোমরা যদি ফিজিক্যালে মোটামুটি ঠিক হয় কোনো রকম ফিজিক্যালে যাওয়ার দরকার নেই। আর যদি কমজোর হও ভাই, দু একবার হোঁচট খেয়েছো, তাহলে ভাই জিজান দিয়ে ফিজিক্যালের প্রস্তুতি নাও, ঠিক আছে। তারপর আমরা দেখে নিই 2023 থেকে 2024 আমাদের কি হয়েছিল। দেখো 20 ফেব্রুয়ারি আমাদের কি হয়েছিল, পরীক্ষা শুরু হয়েছিল, চলেছিল আমাদের 7ই মার্চ পর্যন্ত, ঠিক আছে। তারপর দেখেন আমাদের রেজাল্ট কবে দিয়েছিল, আমাদের রেজাল্ট কিন্তু আমাদের জুলাই মাসে দিয়েছিল, মানে মার্চ মাসে পরীক্ষা শেষ হয়েছিল, রেজাল্ট দিয়েছিল আমাদের জুলাই মাসে। আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু আমাদের প্রত্যেক বছর কিন্তু রেজাল্টটা কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। এর মাঝখানে ভাই বহু রকম ফেক নোটিশ আমাদের ঘোরাফেরা করে, এই সব নিয়ে যারা টেনশন করে তাদের তো 2024 খারাপ হয়, তার সঙ্গে সঙ্গে 2025টাও কিন্তু খারাপ হয়। তো যারা ভাই সাকসেস পেতে যাও, তোমাদেরকে বলছি তোমরা শুধুমাত্র ফিজিক্যালের প্রস্তুতি নাও, ঠিক আছে। প্রত্যেক দিন তোমরা ফিজিক্যালের প্রস্তুতি সকালবেলা তো 10 মিনিটের জন্য যেতেই পারো, তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন ভাই প্রিপারেশনটাকে করো, কারণ পড়াশোনা তুমি যেই দিনই ছেড়ে দেবে সেই দিন তোমার লাইফটা পুরোপুরি শেষ হয়ে যাবে, ঠিক আছে। যতদিন পর্যন্ত না জয়েনিং লেটার হাতে পাচ্ছ ততদিন পর্যন্ত যেরকম প্রিপারেশন করছো সেরকম প্রিপারেশন তোমাকে করে যেতেই হবে। তো চলো তারপর আমরা দেখে নিই পিটি পিএসটি আমাদের একসঙ্গে হয়েছিল, মানে ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হয়েছিল, চলেছিল আমাদের 23শে সেপ্টেম্বর থেকে 19শে নভেম্বর পর্যন্ত। তারপর দেখতে পাচ্ছি ফাইনাল রেজাল্ট আমাদের কিছুদিন পরই, আমাদের 1 মাসের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছিল, 13ই ডিসেম্বর কিন্তু আমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছিল। আশা করছি এ টু জেড ডাউট ক্লিয়ার। এবার মনোযোগ সহকারে শুনে নাও, আমাদের 2025-এ ফিজিক্যাল ডেট কবে, মেডিকেল ডেট কবে, রেজাল্ট ডেট কবে। দেখো ভাই এটা কিন্তু 100% শিওর নয়, যারা ভাই আমাকে বিলিভ করো তোমাদেরকে আমি ভালোভাবে বলে দিচ্ছি, তোমাদের কিন্তু এপ্রিল মাসের লাস্ট উইক, এপ্রিল মাসের লাস্ট উইক, ঠিক আছে, এপ্রিল মাসের লাস্ট উইক মানে এপ্রিল মাসের শেষের সপ্তাহে কিন্তু রেজাল্ট বেরোবার একটা বিশাল সম্ভাবনা আছে। আর এপ্রিল মাসে না হলে মে মাসের ফার্স্ট উইকে কিন্তু 100% বেরিয়ে যাবে, ঠিক আছে, মে মাসের ফার্স্ট উইকে কিন্তু 100% বেরিয়ে যাবে। তো তোমরা বুঝতে পারছো তোমাদের রেজাল্ট কবে বেরোবে। দেখো ভাই তোমাদের রেজাল্ট নিয়ে এখন থেকে কোনো দরকার নেই, ঠিক আছে। যারা ভাই বেশি নাম্বার পেয়েছো তোমাদেরকে আমি কম বেশি বলে দিয়েছি কারা কারা ফিজিক্যালে ডাক পাবে। তোমাদের এই রেজাল্ট সম্পর্কে জানা বা রেজাল্ট সম্পর্কে উত্তেজনা থাকার কোনো দরকার নেই, তোমরা জি জান দিয়ে ফিজিক্যালের প্রস্তুতি করো, কারণ রেজাল্টের সঙ্গে ফিজিক্যালের কোনো
সম্পর্ক নেই। যারা ভাই বেশি নাম্বার পেয়েছো আর যারা ধরো টেনে টুনে নাম্বার পেয়েছো 60 নাম্বার, 65 নাম্বার, 70 নাম্বার, তোমরা ভাই এইরকম নাম্বার পেয়েছো, তোমরা ভাই রেজাল্ট সম্পর্কে একটু হলেও চিন্তা কিন্তু করতে পারো। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে বেশি যেটা করবে সেটা হচ্ছে 2026-এর জন্য তোমরা প্রিপারেশন করো। আর যাদের নাম্বার ভাই ঠিকঠাক আছে, তোমরা এই রেজাল্ট ডেট সম্পর্কে রেজাল্ট তোমাদের কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তোমরা ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করবে, কিন্তু এই রেজাল্টের জন্য ওয়েট করে ভাই কোনো লাভ নেই, তোমাদের বেকার বেকার টাইমটা নষ্ট হবে। আশা করছি এ টু জেড ডাউট তোমরা বুঝতে পেরেছো। মানে এই রেজাল্টটা তোমার কোনো ভ্যালু দেবে না ভাই, তোমার 100% কিন্তু নাম কিন্তু আসবে। ঠিক আছে, এবং তোমার নাম্বারটা দেখে তুমি বুঝতেই পারছো তোমার নাম আসবে কি আসবে না, কারণ ভাই বড় হয়েছো এবং ব্যাক টু ব্যাক এক্সাম দিচ্ছ, তো আশা করছি তোমরা বুঝতে শিখেছো। তো দেখো, এরপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের কিন্তু ফিজিক্যাল খুবই তাড়াতাড়ি হবার একটা সম্ভাবনা আছে। আর এই বছরে কিন্তু ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হতে পারে। তোমাদের ফিজিক্যাল কবে হবে একটু ভালো করে শুনে নাও। ঠিক আছে, জুন, জুলাই, আগস্ট, জুন, জুলাই আর আগস্ট, এই 3 মাসের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু ফিজিক্যাল হবার পুরো সম্ভাবনা আছে। ঠিক আছে, এটা তোমরা মিলিয়ে নিও, কারণ আমাদের বিএসএফ হেড কনস্টেবলের আমাদের ফিজিক্যাল চলছে। এই বিএসএফ হেড কনস্টেবলের ফিজিক্যালের পরেই কিন্তু এসএসসিজিডি ফিজিক্যাল শুরু হয়ে যাবে ভাই। যারা ভাই জানো ডিফেন্স লাইন সম্পর্কে জানো, তোমরা সকলেই জানো ব্যাক টু ব্যাক কিন্তু ফিজিক্যাল হয়। তো বিএসএফ হেড কনস্টেবলের ফিজিক্যালের পরেই তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে যাবে জুন, জুলাই বা আগস্ট মাস নাগাদ। তো যতজন ভাই ভালো ভালো নাম্বার পেয়েছো সকলে জি জান দিয়ে প্রিপারেশন করো, তাছাড়া কিন্তু লাইফে সাকসেসটা আসবে না। আর যতজন যত নাম্বারই পাও না কেন, তোমরা 2026-এর জন্য আরো ভালো করে প্রিপারেশন নাও, কারণ ডিফেন্স লাইনের কোনো ভরসা নেই ভাই, ডিফেন্স লাইনের কোনো ভরসা নেই, তুমি কোনখানে বাদ যাবে কেউ ভাই বলতে পারে না। তো ডিফেন্স লাইনে সাকসেস পেতে গেলে একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে ধৈর্য আর জিত। এই দুটো জিনিস যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমার জন্য ডিফেন্স লাইন ভাই শুট করবে। ঠিক আছে, তাছাড়া বহু সংখ্যক ছেলে আছে যারা ভাই চাকরি পাওয়ার পরেও কিন্তু ছেড়ে দেয় বা সামলাতে কিন্তু পারে না। সকলকে জয় হিন্দ। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল বস। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।